আমরা চলে এসেছি নতুন কন্টেন্ট নিয়ে। কতটা চেনো বর্ধমানকে? এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়ে আছি রাধানগর ষষ্ঠীতলার ঠিক সামনে। কথা বলে নেব স্থানীয় মানুষদের সাথে, তারা কতটা চেনেন তাদের নিজের পাড়াকে। ষষ্ঠীতলা। রাধানগর নাম কীভাবে হলো জানা আছে? রাধানগর নাম কিভাবে হলো? রাধানগর কিভাবে হলো দাদা, অত তো আমরা বলতে পারবো না। দাদা বলতে পারবেন রাধানগর নাম কেন? রাধানগর নাম কিভাবে হলো? আমাদের পাড়া মানে ষষ্ঠীতলা, হ্যাঁ, আগে রাধা গোবিন্দের যে ইয়ে ছিল সেটা এখন হয় না। ওই রাধানগর ওই ইয়ে থেকে, রাধা গোবিন্দের ইয়ে থেকে আমাদের এই পাড়াটার নাম হতে হবে। রাধানগর নাম কিভাবে হলো? রাধানগর নামটা তো আমি ঠিক জানি না, বাবাদের রানী মানে রাধা রানীর নাম ছিল, সেই হিসাবে রাধানগর পাড়াটা সেই হিসাবে লোকে জানে। রাধারানী মানে মানে পূর্বপুরুষদের সব রাজা সব ছিল, তাদের রানী একটা নাম ছিল, কি রাধা রানী না কি নাম ছিল, তাই সেই হিসাবে রাধা রানী হিসাবেই চলছে অ্যাকচুয়ালি। রাধানগর ওই সেই হিসাবে একটা আমার প্রসিদ্ধ হয়ে গেছে নামে। রাধানগর নামকরণ কিভাবে হলো? রাধানগর নামকরণটা বলতে পারবো না। রাস্তার নাম যেহেতু শশীভূষণ বর্ধন, এইখানে আমাদের এই শশীভূষণবাবু থাকতেন, তার নাম অনুসারে আমাদের এই শশীভূষণ বর্ধন এইটা জানি। রাধানগরটা ওই কোনো রানীর নাম থেকে এসছে। আবার রাধানগর নাম কেন খোঁজ করতে গিয়ে দুটি তথ্য পেলাম। প্রথম হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তির থেকে রাধানগর নাম। দ্বিতীয় তথ্য হচ্ছে বর্ধমান মহারাজা ধীরাজ বিজয়চাঁদের পত্নী রাধারানী দেবীর নাম অনুসারেই এই এলাকার নাম হচ্ছে রাধানগর।